কাগজপত্র ছাড়া হয় না। তো ঠিক যিনি সুখী তারও একটা প্রমাণ চাই। প্রমাণটা কি? প্রথমেই বললেন পাঁচটি সম্পদের মধ্যে প্রথম সম্পদ হলো নিরূপ দেহ। প্রথম সম্পদ। এই যে পদাবলী কীর্তন আর নাম কীর্তনের মধ্যে পার্থক্যটা হলো এটাই, নাম কীর্তনের মধ্যে বিভিন্ন সুর দেওয়া হয়, যেমন হিন্দি গানের, বাংলা গানের অনেক ধরনের সুর দেওয়া হয়। তো যখন সুরটা দেওয়া হয়, যারা যারা এই গানের মাধ্যমে নৃত্য করেন আর গানের ভাবে চলে যান, তাদের মধ্যে কিন্তু হরিনাম আর থাকে না, ওই হিন্দি গানটা চলে আসে। ঠিক বললাম কি? একবার হরিনামে জীবের যত পাপ হরে, পাপীর সাধ্য নেই তত পাপ করে। কিন্তু হরিনাম তো দিনতে দিন শুধু বাড়ছে, পাপ কি কমছে? দাঁড়িয়ে কেউ সত্য কথা একটা বলতে পারবে না। সত্য কথা বললে বিপদ প্রত্যেকটা মুহূর্তে। তো প্রথমেই বললেন যিনি সুখী, যিনি ভালো, তার প্রথম প্রমাণটা হলো নিরূপ দেহ। এবার দেহটা কতটুকু বড়? দেহটা হলো নিজের পরিবারের যারা আছে সবাই যদি সুস্থ ভালো থাকে তবেই সেও ভালো। যদি আমার ঘরের একজন যদি রোগে আক্রান্ত থাকে, আমার মন ভালো থাকবে? একটুকু কিন্তু আমার মনটা ভালো থাকে। প্রথম নিজের পরিবারের সবাই সুস্থ থাকতে হবে। দ্বিতীয় অর্থ না কম না বেশি যদি হয় তবেও চিন্তা থাকবে, আর যদি বেশি কম হয় তবেও চিন্তা। এই হলো দুইটা প্রমাণ। তৃতীয় প্রমাণ, স্বামী এবং স্ত্রী দুজন হবে অনুগামী। যেমন স্বামীর কথা স্ত্রী মানবে, ঠিক স্ত্রীর কথাও স্বামী মেনে চলবে। এই হলো তিনটা প্রমাণ। চতুর্থ প্রমাণ, যে সন্তানটা আসবে এই সন্তানটা হবে ভগবান শ্রীরামের মতো। যদি বাবা এদিকে যাবে না, ছেলে হাত এক পাওয়া। আর পঞ্চমেতে কি হবে? ঘরটা হবে কৃষ্ণ ভক্ত। এই যদি পাঁচটি সম্পদ থাকে তবেই সে সুখী, তবেই সে ভালো। এবার যারা যারা ভক্তগণ আসলেন, যার নিজের বিচারটা নিজেরাই করবে, কারণ কেউ কিন্তু কারো বিচার করতে পারে না। এমনিতে আমরা জড়জাগতিক দেখি বিচার করে, আসলে বিচার হয় না। যার বিচার নিজেই করতে। গৌরাঙ্গের মধুর লীলা কে বলিতে পারে? গৌরাঙ্গ যাকে দিয়ে বলায় সেই তো বলিতে পারে। এই যে গৌরহরিকে কে আনবে এই জগতে? কে আনলেন এই গৌরহরিকে? দেবাদিদেব মহাদেব। পঞ্চতত্ত্বর ফটোতে দেখেছেন চিত্রপট। এই চিত্রপটের মধ্যে দেখবেন মহাপ্রভু ডান দিকে, একেবারে ডান দিকে দেখবেন একজন দাড়িওয়ালা, পাটনা দাড়িওয়ালা একজন আছে, ওনার নাম হলো অদ্বৈত প্রভু। দেবাদিদেব মহাদেব লাভাদেবীর গর্ভে আবির্ভূত হয়ে এই কলির জীবকে উদ্ধার করার জন্য
তিনি প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্ত অহংকার করলেন সুরধনীর তীরে বসলেন।